তোরা খেয়ে নে, সাবধানে থাকবি, আমি কাজ শুরু করছি বলে ওই যে লাস্ট ফোন রেখেছে, আর কথা হয়নি বাবার সাথে। তো আমাদের 9 জন গেছে, 9 জনের মধ্যে 7 জন পেয়েছি, আর খবর পেয়েছি, আর 2 জনে এখনো কোনো খবর পাচ্ছি না। তৃণমূলের এই যে পাপের ফল, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি ভুগতে হচ্ছে বাংলার জনগণকে, এবং এই দুর্নীতির জন্য যারা জড়িত রয়েছে তারা কেউ ফাঁক পাবেন না পালানোর জন্য। এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এবং এই পাপের সাথে যারা সরাসরিভাবে যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সেটা কলকাতার প্রাক্তন মেয়র হোক কিংবা এই কাটমানি খেয়ে যারা পারমিশন দিয়েছিলেন এই নির্মীয়মান বাড়িটি তৈরি করার জন্য। তৃণমূলের পাপ ভুগতে হচ্ছে বাংলার জনগণকে, ঠিক এমন কথা বললেন বিধানসভার ভেতরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি হয়েছে এবং তার জন্য আমরা দেখেছি ওয়াও মোমোর যে অগ্নিকাণ্ড, সেখান থেকে শুরু করে মেটিয়া বুরুজে বাড়ি ভেঙে পড়া, এবং আজকের যে পরিস্থিতি বাংলায় দাঁড়িয়ে রয়েছে সেখানে তারাতলায় নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা সাধারণ হলেও তৃণমূলের এই যে পাপের ফল, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি ভুগতে হচ্ছে বাংলার জনগণকে, এবং এই দুর্নীতির জন্য যারা জড়িত রয়েছে তারা কেউ ফাঁক পাবেন না পালানোর জন্য। ঠিক এমন কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভার মধ্যে নাম না করে মেয়রের যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষর প্রসঙ্গ তিনি তুললেন, এবং মেয়রের পাশাপাশি যারা এই নির্মীয়মান বহুতলের সাথে জড়িত রয়েছে, একের পর এক কাটমানি খেয়ে এইভাবে দীর্ঘদিন ধরে সেফটি সিকিউরিটির কথা না ভেবে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষকে যেভাবে ব্যবহার করেছে, সেই সব প্রসঙ্গে আজকের যারা জড়িত রয়েছে তাদের একে একে করে নাম বের করে নিয়ে আসা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আর কি বললেন আসুন শুনে নিই। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কম্পেনসেশন ঘোষণা করেছি, এফআইআর অ্যারেস্ট বলেছি। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া
আমরা বন্ধ রাখলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরিভাবে তৃণমূলের যারা জড়িত রয়েছে এই তারাতলায় নির্মীয়মান বাড়ি ভাঙার পেছনে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির কথা তিনি ভেবেছেন। এই ব্যাপারে আমার জানা নেই, তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয় প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, নতুন সরকার আসার পর রাজ্যে এই প্রথম যে বিপর্যয়, সেই বিপর্যয় মোকাবেলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন এবং আর্থিক সাহায্যের জন্য তিনি আশ্বাসও দিয়েছেন। এর পাশাপাশি সেখানকার যে পরিস্থিতি ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বহু মানুষ যে সেখানে চাপা পড়েছেন এবং তাদেরকে খুঁজে পাওয়ার জন্য, তাদেরকে উদ্ধার কাজের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা প্রশাসন সকলে যে তৎপরতার সাথে সেখানে এসে উপস্থিত রয়েছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। কি পরিস্থিতি তারাতলার আসুন দেখে নিন। তারাতলার পরিস্থিতির ছবি কিছুটা হলেও পাল্টেছে, তবে এখনো সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যক্ষদর্শী সবার চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। তারা কখনো ভাবতে পারেনি যে তাদের চোখের সামনে এইরকম বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে, এবং যারা মফস্বল থেকে, জেলা থেকে পেটের টানের জন্য কলকাতায় এসেছিলেন কাজের জন্য, তাদের পরিবার ইতিমধ্যে আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদেরকে খোঁজার জন্য তারা একদিকে যেমন তারাতলাতে ভিড় জমিয়েছেন, অপরদিকে দেখতে পাচ্ছি SSKM হাসপাতাল, যেখানে গতকাল রাত থেকে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন তারপর থেকে একের পর এক জেলা থেকে, মফস্বল থেকে এবং কলকাতার যারা ওই নির্মীয়মান বাড়ি ধসের নিচে চাপা পড়ে রয়েছে তাদের পরিবার পরিজন, তাদেরকে খুঁজে পাওয়ার জন্য SSKM হাসপাতালের বাইরে ইতিমধ্যে আত্মনাদ পরিবার পরিজনের। কি বললেন তারা আসুন দেখে নিই। আমরা খবর পেয়েছি রাত্রেবেলা 6টা 6:30টার দিকে। হ্যাঁ, আমার হাজবেন্ড এসেছিল। তিনি ওই আমার হাজবেন্ড, একটা ভাই আর একটা ভাগ্নে এসেছিল। ওই যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে গেছিল। তো সেখানে থানায়, তারাতলা থানায়, ওখানে স্যারের সাথে কথা বলেছিল। তো স্যার বলেছিল ওয়েট করতে। তো ওয়েট করে করে স্যারের আর খোঁজ খবর পেল না বলে সকালবেলা এখানে এসেছিল। তো আমাদের আর বাড়িতে ভালো লাগছে না, আমরাও চলে এসেছি সকালে। আমাদের বাড়ি শ্যামনগর, বারাকপুর শ্যামনগর। বাবা ঢালাইয়ের কাজ। আমার বাবা না, আমার বাবা ঢালাইয়েরই কাজ করে। প্রথমবার বাইরে কাজে এসেছে, এতবার 6 দিনের কাজে বাইরে এসেছিল। আমরা কোনোদিন বাবাকে বাইরে আসতে দিইনি। কালকে জোর করে কাজে চলে এসছে সকালবেলা আমি ছাড়তে এসেছিলাম স্টেশনে, তখন 5:30 বাজে ভোরবেলা। আমি ট্রেনে তুলে দিয়ে বাড়ি চলে গেছি। বাবা আমাকে ফোন করেছে তখন 8:30টার দিকে হবে। তখন ফোন করে বললো আমি খেয়ে নিয়েছি, তোরা খেয়ে নে, সাবধানে থাকবি, আমি কাজ শুরু করছি বলে ওই যে লাস্ট ফোন রেখেছে। আর কথা হয়নি বাবার সাথে। স্পটে আমরা যাইনি, আমার জামাইবু গেছিল, এখনো আছে ওখানেই, বুঝে পাচ্ছে না আমাদের বাবাকে। না, আশা রাখছি, কিন্তু আমি জানি না আমার বাবা কোথায়। আমি চাই। আপনার পরিবারে কে আছেন? আমার বউ আছে। ওয়াইফ আছেন? হ্যাঁ। কেমন আছেন এখন তিনি? এখন আপাতত ভালো আছে। আউট অফ ডেঞ্জার?
না ভালো আছে। কোথায় লেগেছে, কোথায়? তার পায়ে লেগেছে, হালকা কোমরে লেগেছে। কালকে লেগেছে 12:15 পড়েছে বডিটা 15 পড়েছে। তারপরে আপনার পুলিশ এসছে, আমরা আগে টেনে 4-5 মানুষকে বাঁচিয়েছি টেনে টেনে। তারপরে দেখলাম পুলিশ এসে সবকে আমাদের বার করে দিল। তারপরে ওরা ঢুকে গেছে, আবার বাড়ি আর দেখতে পাই। আর আমরা কত ব্যান্ড দেখো, আমাদের পেশেন্ট এখনো দেখতে পাইনি, একটু দেখতে এসেছি, দেখবো। মানে সাথে সঙ্গে কাজ করছিল, সেই একসাথে কাজ করলে বন্ধুতালি যেরকম হয় ওই রকমই ভাবে আছে। এরকম আছে। হ্যাঁ, যখনই ঘটনা ঘটেছে কখন খবর পেয়েছি? হ্যাঁ, খবর পাইছি আমরা 1:30টার পরে খবর পেয়েছি। পরে এসেছিলেন এখানে? না, 1:30টার পরে আসিনি, আমি 5টার পরে এসেছি। আমরা তো স্পটে তখন যাইনি, আমরা মিডিয়াতে দেখে সে খবরটা পেয়েছি, ঠিক আছে। আমরা এখন সকালবেলা আসলাম, ঠিক আছে। রাত্রেবেলা আরো 4-5 জন ছিল এখানে, তারা ডিটেলস বলতে পারতো, কিন্তু তারা তো এখন নেই। কিন্তু আমাদের 9 জন গেছে, 9 জনের মধ্যে 7 জন পেয়েছি, আর খবর পেয়েছি, আর 2 জনে এখনো কোনো খবর পাচ্ছি না। এখন অবধি কজনকে ভর্তি করা হয়েছে? 7 জনকে এখনো আপাতত ভর্তি করা আছে। 7 জন। হ্যাঁ, আর মৃতের সংখ্যা? আমাদের এখনো কোনো রকম দুর্ঘটনা আমাদের মধ্যে নেই যে কেউ মারা গেছে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ও বাইরে গেছে, বাইরের আরো কারা মারা গেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এখনো 7 জনের 9 জনের মধ্যে এখনো 2 জন এখনো পাচ্ছি না। পরিবারের তরফ থেকে সাফ কথা জানানো হয়েছে, তাদের পরিবারের যে মানুষদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তারা যদি মৃত হিসেবেও তাদের যদি বডি বা তাদের দেহ যদি উদ্ধার করা হয়, সেক্ষেত্রে যারা এই দুর্নীতি বা এই কাজের একেবারে সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছে, তাদের যাতে প্রশাসনের দিক থেকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, সেই বিষয়ের দিকেও কিন্তু পরিবার পরিজনের একেবারে অনুরোধ রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই অনুরোধকে সামনে রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সিটি অফ জয় অর্থাৎ কলকাতাকে তৃণমূল সরকারের আমলে যেভাবে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে, তার পাপের ফল বাংলার জনগণ ভোগ করবে না। এবং এই পাপের সাথে যারা সরাসরিভাবে যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সেটা কলকাতার প্রাক্তন মেয়র হোক কিংবা এই কাটমানি খেয়ে যারা পারমিশন দিয়েছিলেন এই নির্মীয়মান বাড়িটি তৈরি করার জন্য, সকলকে খুঁজে খুঁজে বের করা হবে এবং আইনের আয়তায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ঠিক এমন কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।